অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীতে মানব এবং জিন এই দুইটা জাতিকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এই দুই জাতির কাছ থেকে হিসাব দেয়া হবে, ভালো আমল করেছিল নাকি বদ আমল করেছিল, নেক আমল করেছিল নাকি খারাপ আমল করেছিল। এই আমলগুলোর হিসাব কিয়ামতের ময়দানে এই দুইটা জাতির কাছ থেকে নেওয়া হবে। একটা হচ্ছে মানব আর একটা হচ্ছে জিন, অন্য কোনো প্রাণীর কাছ থেকে হিসাব নেওয়া হবে না। ভালো আমল করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আইয়ুকুম আহসানু আমালা, ইবাদতের মধ্যে সর্বপ্রথম আমাদের ইবাদত করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে ঈমান। কি ঈমান? ঈমান লাগবে না? ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে? ঈমান ছাড়া আস্থার জীবন যদি রোজা রাখেন কোনো কাজ হবে? সারা জীবন যদি নামাজ পড়েন কাজ হবে? সারা জীবন যদি হজ করেন কাজ হবে? সারা জীবন যদি যাকাত দেন কাজ হবে? দান খয়রাত করেন, রাস্তাঘাট বানিয়ে দেন, ভালো কাজগুলো করেন, কাজ হবে না। প্রথমে প্রয়োজন কি? ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসর, নাম শুনুন নাই? আপনারা সবাই পারেন এটা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই আমরা পারি, কিন্তু অর্থ বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? প্রথমে ঈমান প্রয়োজন। আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের কসম। আসরের কসম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই খুসর শব্দের অর্থ হচ্ছে নিজের পুঁজি বিনষ্ট করা। নিজের পুঁজি, যারা ব্যবসা করে, ব্যবসায়ী তাদের একটা পুঁজি আছে না, মূলধন। এই মূলধন, এই পুঁজি নষ্ট করার নাম হচ্ছে খুসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তবে ইল্লা, এই ইল্লা দিয়ে আলাদা করেছেন। কিছু মানুষ আছে যারা ক্ষতির মধ্যে নেই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে। তাহলে আল্লাহ এই আয়াতে বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করার জন্য তোমাদের হায়াত এবং মউত দিয়েছি। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালো কাজ করতে গেলে প্রথমে কি দরকার? যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে ক্ষতির মধ্যে নাই তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করে। তাহলে ভালো কাজ করতে গেলে প্রথমে কি প্রয়োজন? ঈমান। প্রথমে কি প্রয়োজন? ঈমান। ঈমান আমাদেরকে আনতে হবে। ঈমান আমরা কেমন করে আনবো? ঈমান কিসের উপর আনবো, কেমন করে ঈমান আনবো, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা, মুখতলে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়েছি না? মক্তবে আমরা পড়েছি না? এখানে কি বলা হচ্ছে যে ঈমানের যে কয়টি স্তর রয়েছে, ঈমানের যে কয়টি ধাপ রয়েছে, এই প্রথম ধাপ হচ্ছে আমানতু বিল্লাহ। কি? আল্লাহর উপর প্রথমে ঈমান আনতে হবে। আল্লাহ একজন, একজন আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ যে দুইজন নয়, সেই বিষয়ের উপর আগে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান কিভাবে আনবো? আল্লাহ যে এক,
অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস। শুনেছেন নাম আপনারা? সূরাতুল ইখলাস। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার তাফসীর বিশাল তাফসীর। তাফসীরে যাব না, আমি শুধু অনুবাদটুকু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, সেটার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর প্রমাণ দিয়েছেন আল্লাহ একজন। কুল, হে রাসূল আপনি বলে দিন। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি আল্লাহ হচ্ছেন একক। আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী যিনি আলোচনা করবেন উনি চলে এসেছেন, আপনি ঘোষণা দিয়ে দেন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলুন। আমাদের সৈয়দ সাহেব তশরিফ এনেছেন, বলুন আলহামদুলিল্লাহ।